হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। চলো একদম বিজ্ঞপ্তিতে চলে যাব। দেখো কি আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আবার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টাফ নার্সের জন্য, কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের জন্য, যেটা ইএসআই হসপিটালে আমাদেরকে পোস্টিং দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের ইএসআই হসপিটাল যেগুলো আছে সেখানে পোস্টিং দেওয়া হবে। এখানে ভ্যাকান্সি কী আছে দেখে নাও। 300টা ভ্যাকান্সিস আছে। রেমুনারেশন 25,000 পার মান্থ দেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী আছে? পাস্ট জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স অর বিএসসি নার্সিং কোর্স ফ্রম নার্সিং ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডার থেকে আমাদের বিএসসি এবং জেনারেল আমরা পাস আউট করে থাকতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে আমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রফেশনাল রেজিস্ট্রেশন অলসো অ্যাকসেপ্টেবল। যাদের প্রফেশনাল রেজিস্ট্রেশনটাও হয়েছে তারাও সেটা নিয়ে যেতে পারবে, সেটাও তারা অ্যাকসেপ্ট করবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ অ্যান দ্য এবিলিটি টু রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বেঙ্গলিতে অবশ্যই কথা বলতে এবং লিখতে জানতে হবে। এজ কী আছে দেখো, 18 থেকে 39 বছরের মধ্যে তোমাদের হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। যেটা মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের দেওয়া আছে, ওরা মাধ্যমিক সার্টিফিকেট দেখবে, সেই অনুযায়ী তোমাদের এজটা ওরা কাউন্ট করবে। সাবমিশন অফ অ্যাপ্লিক্যান্ট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভিং qualification are requested to appear for the interview with duly filled in forms original testimonies। তো একটা ফর্ম দেওয়া আছে নিচে, যেটা সেই ফর্মটা তোমাদের নিয়ে যেতে হবে উইথ ফটোকপিস, তোমার নিজের ফটোকপিস, এবং সেখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের যেতে হবে। কোনো রকম কোনো অনলাইন অ্যাপ্লিকেশন কিছু না, ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেটা তোমাদের যেতে হবে ওখানে গিয়ে এবং ইন্টারভিউ দিতে হবে। তো ইনফরমেশনে কী আছে তো এখন দেখে নাও। প্রথমে আছে দ্য অ্যাপয়েন্টমেন্ট শুড বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ার। 1 বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হবে। সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেস অফ মার্কস অবটেন ইন দ্য ইন্টারভিউ। ইন্টারভিউতে যেরকম তোমরা পারফর্ম করবে সেই মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। ইফ দ্য মার্কস অফ ইন্টারভিউ উইল বি ইকুয়াল, যদি কারোর মার্কস ইকুয়াল হয়ে যায় তাহলে যার জিএনএম অর বিএসসিতে হায়ার মার্কস থাকবে এবং ডেট অফ বার্থ আগে থাকবে উইচ মে বি অ্যাপ্লিকেবল, তাদেরকে সিলেক্ট করা হবে। দেখো কি বলেছে, কোনো ক্যান্ডিডেটের যদি মার্কস একই হয়ে যায় 2জন বা 3জনের, তাহলে কিভাবে সিলেক্ট করা হবে? জিএনএম আর বিএসসিতে যাদের মার্কস বেশি আছে, যার মার্কস বেশি আছে এবং যার আর্লিয়ার ডেট অফ বার্থ আছে, তাদেরকে সিলেক্ট করা হবে। তো দেখো তারপরে দেওয়া আছে www.esiwb.government.in। এখানে গিয়ে তোমরা এই ফরম্যাটটা পেয়ে যাবে এবং কী কী নিয়ে যেতে হবে দেখো। এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট নিয়ে যাবে, মার্কশিট নিয়ে যাবে জিএনএম আর বিএসসি, জিএনএম আর বিএসসি যে পাস সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে, প্রুফ অফ রেসিডেন্স নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল নিয়ে যেতে হবে, যাদের প্রভিশনাল আছে তারা প্রভিশনাল নিয়ে যাবে, এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন রিলেটেড টু নার্সিং। যদি কেউ অ্যাডিশনাল কোনো কোর্স করে থাকো তাহলে সেটার প্রুফ হিসাবে সার্টিফিকেট বা যাদের তোমার কাছে যা আছে সেটা নিয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট শুড বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্টার্ড হতে হবে। দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স উইল বি পোস্টেড ইন দ্য ডিফারেন্ট ইএসআই হসপিটাল। তো ওয়েস্ট বেঙ্গলের যে ইএসআই হসপিটাল সেগুলোর মধ্যে তোমাদের পোস্টিং করা হবে। যদি তোমাদের সেই জব থেকে টার্মিনেট করা হয় তাহলে 1 মাসের আগে থেকে তোমাদের প্রায়র নোটিশ দেওয়া হবে। 7 নম্বর দেখো দেওয়া আছে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ডিরেক্টরেট অফ ইএসআই স্কিম WB উইং বি প্লট VI GB ব্লক সেক্টর 3 সল্টলেক কলকাতা 97। তো এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের পৌঁছে যেতে হবে 11:30 থেকে 1:30টার মধ্যে। এখানে দেখো ক্যান্ডিডেটের অ্যালফাবেট অনুযায়ী ওরা ডেট সিলেক্ট করে দিয়েছে।
ঠিক সেরকমভাবেই তোমরা যাবে। এ থেকে ডি যাদের অ্যালফাবেট প্রথম শুরু হচ্ছে নাম তাদের 31 তারিখ, ই টু এল অ্যান্ড ইউ টু জেড যাদের আছে তাদের 1 তারিখ, এম টু ও যাদের আছে তাদের 5 তারিখ, পি পি অ্যান্ড কিউ যাদের আছে তাদের 6 তারিখ, আর যাদের আছে তাদের 7, এস যাদের আছে তাদের 8 এবং টি যাদের আছে তাদের 12। তাহলে এই মাসে শুধু কারা যাবে, এ থেকে ডি যাদের আছে তাদের 31 তারিখ এই মাসের, বাকি সবার আগস্টের। নিচে দেখো এই প্রোফার্মাটা দেওয়া আছে, এই প্রোফার্মাটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে এবং উইথ যে অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপিস যেগুলো আছে সব তোমাদের নিয়ে যেতে হবে। তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নেবে এবং ভালো করে পড়ে নেবে যে কী কী লাগবে কী কী লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।